ধুর, পড়াশোনার ভালো লাগে না, বুঝি না কিছু না, ভালোই লাগে না। আর কি বলিস, কি হয়েছে বন্ধু, কোনো সমস্যা? আর বলিস না, আজকে কলেজে গিয়েছিলাম। কলেজে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ সুইটেবল ওয়ার্ডস অফ ফ্রেজ গিভেন ইন দ্য বক্স, এই আইটেমটি মানে গ্রামারের আইটেমটি পড়াইলো, কিন্তু আমি কিছুই বুঝলাম না। কি বলিস, এটা তো গ্রামারের সবচেয়ে সহজ একটা আইটেম, এটা খুবই ইজিতেই 5 নাম্বার পাওয়া যায়। বলিস বন্ধু, এত সহজ, তাও আমি বুঝলাম না। তাহলে আমায় একটু শিখিয়ে দে না, যাতে সামনের পরীক্ষায় কিছু লিখে পাশ করতে পারি অন্তত। ভালো করে শুন, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। শুরু করলাম। নাম্বার 1, ওয়াজ বর্ন অথবা বি বর্ন। পৃথিবীতে জন্ম নেওয়া অর্থে ওয়াজ বর্ন বা বি বর্ন বসে, কিন্তু তুই সহজে বুঝবি কিভাবে সেটাই এখন আমি বলতেছি। যে সেন্টেন্সে যদি দেখিস ফ্যামিলি, টাইম, এই দুইটা উল্লেখ আছে, অথবা জায়গা মানে প্লেস যদি উল্লেখ থাকে, তাহলেই তোর কি হবে, ওয়াজ বর্ন অথবা বি বর্ন হবে। I was born in 2005. 2005 হচ্ছে একটা সাল, এজন্য এখানে was born ব্যবহার করা হয়েছে। was born ব্যবহার করা হবে যদি টাইম, প্লেস অথবা ফ্যামিলি উল্লেখ থাকে। এখানে যেহেতু সাল উল্লেখ করা আছে, তাই was born ব্যবহার করা হয়েছে। মাই প্যারেন্টস ওয়ার বর্ন ইন শেরপুর। এই শেরপুর হচ্ছে একটা জায়গার নাম, এই জন্য এখানে কি বসছে, ওয়ার বর্ন। মাই প্যারেন্টস হচ্ছে কি, প্লুরাল নাম্বার, এর জন্য এখানে কি হয়েছে, ওয়ার। ক্লিয়ার? নেক্সট ওয়ান হচ্ছে হ্যাভ টু, হ্যাজ টু। হ্যাভ টু, হ্যাজ টু এই ওয়ার্ডগুলো বসে যদি কোনো বাধ্যবাধকতা অথবা প্রয়োজনীয়তা বোঝায়, মানে কাজটা করতেই হবে এরকম জোর দিয়ে কোনো কিছু বোঝায়, সেই ক্ষেত্রে হ্যাভ টু, হ্যাজ টু ব্যবহার করা হয়। হ্যাভ টু, হ্যাজ টু বাক্যের সাবজেক্ট এবং মূল ভার্বের মাঝখানে বসে। সাবজেক্ট এবং মূল ভার্বের মাঝখানে বসে, যেমন হি হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক, আই হ্যাভ টু পাস ইন দ্য এক্সামিনেশন টু গেট এ গুড জব। টু গেট এ গুড জব এই দুটি সেন্টেন্সে সাবজেক্ট এবং মূল ভার্বের মাঝখানে হ্যাভ টু, হ্যাজ টু বসছে। ক্লিয়ার? তারপর হচ্ছে উড রেদার। উড রেদারও সাবজেক্ট এবং মূল ভার্বের মাঝখানে বসে। উড রেদারের অর্থ হচ্ছে বরং ভালো, মানে দুইটা কাজের মধ্যে তোর যেটা অধিক পছন্দনীয়, সেই ক্ষেত্রে কাজটিকে বোঝানোর জন্য উড রেদার ব্যবহার করা হয়। বাক্যে উড রেদার বসবে সেটা সহজে বোঝার জন্য তোর সেই বাক্যে খেয়াল করতে হবে যে বাক্যে দেখবি দেন আছে, একটা বাক্যে দেন আছে এবং সাবজেক্ট আর মূল ভার্বের মাঝখানে গেভ আছে, তাহলে বুঝতে হবে সেখানে কি বসবে, উড রেদার। যেমন আই উড রেদার ডাই দেন বেক। এই বাক্যে সহজে বোঝার জন্য দেখ দেন আছে এবং সাবজেক্ট আর মূল ভার্বের মাঝখানে কি আছে, গেভ আছে, তাহলে এই জায়গায় আমরা বসাইছি উড রেদার। আই উড রেদার ডাই দেন বেক। আশা করি এই বিষয়টি ক্লিয়ার। তারপরে হচ্ছে হ্যাড বেটার। হ্যাড বেটার হচ্ছে এমন একটি মডেল ভার্ব, সেটা হচ্ছে আনরিয়েল পাস্ট, কিন্তু তার অর্থ প্রকাশ করে ফিউচার অথবা প্রেজেন্ট টেন্সে। ফিউচার অথবা প্রেজেন্ট টেন্সে। হ্যাড বেটার অর্থ হচ্ছে বরং করা ভালো। বরং করা ভালো, কোনো কাজ করা ভালো, এমন অর্থ প্রকাশের ক্ষেত্রে হ্যাড বেটার ব্যবহার করা হয়। হ্যাড বেটার ওয়ার্ডটিও সাবজেক্ট এবং মূল ভার্বের মাঝখানে বসে, কিন্তু এর অর্থ প্রকাশ করে বরং করা ভালো। যেমন আই হ্যাড বেটার গো টু হসপিটাল। আই হ্যাড বেটার গো টু হসপিটাল। নেক্সট ওয়ান হচ্ছে ইউজ টু। ইউজ টু সাধারণত অতীতকালের অভ্যাসকে বুঝিয়ে থাকে। অতীতকালের অভ্যাস বোঝানোর জন্য ইউজ টু ব্যবহার করা হয়, আর এই ইউজ টু সাবজেক্ট এবং মূল ভার্বের মাঝখানে বসে। যেমন আই ইউজ টু টেক কফি, নাও আই ড্রিঙ্ক টি। নাও আই ড্রিঙ্ক টি। এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইট এবং দেয়ার। এই ইট এবং দেয়ার
ইন্ট্রোডাক্টরি প্রোনাউন হিসাবে কোনো বাক্যে সাবজেক্ট হিসাবে বসে, অর্থাৎ ভার্বের আগে সাবজেক্টের জায়গায় যদি গিভ থাকে তাহলে বুঝতে হবে এখানে ইট বা দেয়ার বসানো লাগবে। যেমন দেয়ার লিভড অ্যান ওল্ড কিং, ইট ইজ মাই কার। এখন কথা বলবো লেস্ট নিয়ে। লেস্ট এই ওয়ার্ডটি দুটি ক্লোজের মাঝখানে বসে। প্রথম ক্লোজ শেষ হওয়ার পরে লেস্ট বসে এবং লেস্টের পরে আরেকটা ক্লোজ বসে। সেটার গঠন হচ্ছে এরকম: সাবজেক্ট প্লাস শুড বা মাইট, তারপরে ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। অর্থাৎ প্রথমে একটা ক্লোজ থাকবে, তারপরে শূন্যস্থান, তারপরে থাকবে সাবজেক্ট প্লাস শুড বা মাইট অথবা শুড বা মাইটের পরে ভার্বের বেস ফর্ম। যদি এরকম থাকে সাবজেক্ট প্লাস শুড বা মাইটের পরে বেস ফর্ম, তাহলে তার আগে লেস্ট বসবে। লেস্ট অর্থ হচ্ছে নাইলে বা নইলে। যেমন হি রানস ফাস্ট লিস্ট হি শুড মিস দ্য ট্রেন, হি শুড মিস দ্য ট্রেন। তাহলে এই সাবজেক্ট হচ্ছে হি এবং তারপরে শুড আছে এবং তারপরে ভার্বের বেস ফর্ম আছে এবং লিস্টের আগে আরেকটা ক্লোজ আছে। যেহেতু দুটি ক্লোজের মাঝখানে লিস্ট বসে এবং লিস্টের পরে সাবজেক্ট, তারপরে শুড বা মাইট, তারপরে ভার্বের বেস ফর্ম থাকে, সুতরাং এই জায়গায় লিস্ট বসে। নেক্সট ওয়ান হচ্ছে লেট এলোন। লেট এলোন অর্থ হচ্ছে দূরে থাকা অর্থে লেট এলোন ব্যবহার করা হয়। মানে কোনো কিছু ভাবা যায় না, চিন্তা করা যায় না, আইডিয়ার বাইরে, এরকম অর্থে লেট এলোন বসে। যেমন আই ক্যান নট রান 1 কিলোমিটার লেট এলোন 10 কিলোমিটার্স। মানে আমি 1 কিলোমিটারই দৌড়াতে পারি না, 10 কিলোমিটার তো দূরের কথা। এই দূরের কথা অর্থেই লেট এলোন বসে। এখন কথা বলবো হোয়াট ইফ নিয়ে। হোয়াট ইফ মানে অর্থ হচ্ছে কোনো কিছু ভয় প্রকাশ করতে। কি হয় যদি, কি হয় যদি, এবং সাধারণ প্রশ্নবোধক বাক্যে হোয়াট ইফ বসে। প্রশ্নবোধক বাক্যে সাধারণ মানে সাধারণ প্রশ্নবোধক বাক্যে হোয়াট ইফ বসে। যেমন হোয়াট ইফ আই ইনভাইট সামিদুল, হোয়াট ইফ আই ইনভাইট সামিদুল। এটা হচ্ছে একটা প্রশ্নবোধক বাক্য এবং সাবজেক্টের আগে কি বসছে? হোয়াট ইফ। মানে সাধারণ প্রশ্নবোধক বাক্যে হোয়াট ইফ ব্যবহার করা হয়। নেক্সট ওয়ান হচ্ছে হোয়াটস ইট লাইক অথবা উড ইউ মাইন্ড। এই দুটি জিনিসই সাবজেক্টের শুরুতে বসে এবং সাধারণ প্রশ্নবোধক বাক্যে বসে। কিন্তু এই যে হোয়াটস ইট লাইক অথবা উড ইউ মাইন্ড, এরপরে ভার্বের সাথে আইএনজি থাকে। ধরেন প্রথমে শূন্যস্থান আছে এবং পরে ভার্বের সাথে আইএনজি আছে আর বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে। তাহলে এই জায়গায় হোয়াটস ইট লাইক অথবা উড ইউ মাইন্ড এই দুটির যে কোনো একটি বসাতে হবে। যেমন হোয়াটস ইট লাইক হ্যাভিং এ কাপ অফ টি, হ্যাভিং এ কাপ অফ টি। এই জায়গায় হোয়াটস ইট লাইক এর পরে কি আছে? হ্যাভিং এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, এর জন্য এখানে করছে হোয়াটস ইট লাইক। অথবা উড ইউ মাইন্ড বাইং এ বুক, উড ইউ মাইন্ড বাইং এ বুক। উড ইউ মাইন্ড আছে পরে বাইং আছে, দেখছেন? উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি আছে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, এর জন্যই এখানে উড ইউ মাইন্ড ব্যবহার করা হয়েছে। তাহলে হোয়াট ইফও কিন্তু প্রশ্নবোধক বাক্যেই ব্যবহার করা হয়, আর হোয়াটস ইট লাইক অথবা উড ইউ মাইন্ড এই দুটিও প্রশ্নবোধক বাক্যেই ব্যবহার করা হয়। কিন্তু পার্থক্য হচ্ছে হোয়াট ইফ এটা বাক্যের শুরুতে বসে, ভার্বের সাথে আইএনজি থাকে না, সাধারণ প্রশ্নবোধক বাক্যে বসে। কিন্তু হোয়াটস ইট লাইক অথবা উড ইউ মাইন্ড এই দুটি যে সেন্টেন্সে বসে, সেই সেন্টেন্সের গেবের পরে ভার্বের সাথে আইএনজি থাকে এবং শেষে প্রশ্নবোধক বাক্য প্রশ্নবোধক চিহ্ন থাকে। যদি এরকম থাকে তাহলে হোয়াটস ইট লাইক অথবা উড ইউ মাইন্ড ব্যবহার করা হয়। এখন কথা বলবো হোয়াট ডাজ লুক লাইক। এই হোয়াট ডাজ লুক লাইক মনের অবস্থা প্রকাশের জন্য ব্যবহার করা হয়, অথবা কোনো কিছু দেখতে কেমন এই অর্থে হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করা হয়। এই হোয়াট ডাজ লুক লাইকও
প্রশ্নবোধক বাক্যে বসে, কিন্তু দুইটা ফাঁকা স্থানযুক্ত প্রশ্নবোধক বাক্যে হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করা হয়। আপনি যেখানেই দেখবেন যে কোনো প্রশ্নে দুইটা ফাঁকা স্থান রয়েছে, সেইখানেই হোয়াট ডাজ লুক লাইক বসিয়ে দিবেন। যেমন হোয়াট ডাজ করিম লুক লাইক, তাহলে করিম মাঝখানে আগে একটা গেভ আছে, পরে একটা গেভ আছে, তাহলে হোয়াট ডাজ করিম লুক লাইক। ইট ইজ ভেরি ইজি। এখন কথা বলবো অ্যাজ সোন অ্যাজ নিয়ে। অ্যাজ সোন অ্যাজ একটি কাজ শেষ হওয়ার সাথে সাথে আরেকটি কাজ শুরু হওয়া অর্থে ব্যবহার করা হয়। এই অ্যাজ সোন অ্যাজ দুটি ক্লোজের আগে বসে এবং সাবজেক্টের আগে বসে। যেমন as soon as the teacher entered the classroom the students stood up। এখন কথা বলবো it is time অথবা it is high time অথবা it is about time, এটা কিভাবে ব্যবহার করা হয় বাক্যে। it is time, it is high time অথবা it is about time এর অর্থ হচ্ছে উপযুক্ত সময়। উপযুক্ত সময়। যখন দেখবেন আপনি যে একটা বাক্যে শূন্যস্থান আছে, তারপরে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, অথবা একটা বাক্যে প্রথমেই শূন্যস্থান আছে, পরে টু প্লাস ভার্ব দিয়ে বাক্যটা আর কি শেষ করা হয়েছে। টু প্লাস ভার্ব, অর্থাৎ টু প্লাস মূল ভার্ব দিয়ে বাক্যটা শেষ করা হয়েছে। যদি এই অর্থ বা এরকম অবস্থা দেখেন, তাহলেই ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম ব্যবহার করা যায়। যেমন it is time to start the work, it is time to start the work। দেখেন it is time আছে, তারপরে to start অর্থাৎ ইনফিনিটিভ ভার্ব আছে, তারপরে it is high time we changed our eating habits। দেখেন it is high time এর পরের সেন্টেন্সটা আমি বলেছি যে we changed our eating habits, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এর জন্য তার আগে যে ড্যাশ বা ফাঁকা স্থান আছে, সেখানে কি বসছে? ইট ইজ হাই টাইম। আমরা আগেই বলেছি যে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম কোথায় বসে। নাম্বার 1 হচ্ছে ড্যাশের পরে অর্থাৎ ফাঁকা স্থানের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকতে হবে। লাস্ট ওয়ান হচ্ছে অ্যাজ ইফ বা অ্যাজ দো। অ্যাজ ইফ বা অ্যাজ দো। অ্যাজ ইফ বা অ্যাজ দো দুটি ক্লোজের মাঝখানে বসে, প্রথমটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আগেরটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পরেরটা হবে পাস্ট পারফেক্ট। যেমন হি টেলস দ্য ম্যাটার অ্যাজ ইফ হি নিউ ইট, হি নিউ ইট। তাহলে দেখেন অ্যাজ ইফ এর আগের অংশটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পরের অংশটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। থ্যাংক ইউ ভেরি মাচ, তোর জন্য আজকে আমার এই বিষয়টি ক্লিয়ার হলো। থ্যাংক ইউ বন্ধু। এই ছিল আজকের ফ্রেজ এবং ওয়ার্ড নিয়ে ভিডিও, এবং আমার বন্ধুকে বোঝানোর জন্য যে আজকের ভিডিও, সেটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমার বন্ধুর মতো এরকম অনেক বন্ধু আছে যারা এগুলা সহজেই বুঝতে পারে না, তাদের জন্য আজকের এই ভিডিও। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।